পূর্ব লন্ডনের এপিং এলাকায় একটি হোটেলে অ্যাসাইলাম সিকারদের আবাসনের ব্যবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার শত শত মানুষ এক বিক্ষোভে অংশ নেয়। সেখানে অ্যাসাইলাম সিকারদের সমর্থনেও সমবেত হয় আরেকটি গ্রুপ। Britain is a peaceful country in which people should be allowed to go about their business without being attacked. There's a complex question about what you do about asylum seekers and refugees, but there's lawful ways of doing that. মুখোমুখি অবস্থান নিলে ইমিগ্রেশন বিরোধীরা চড়াও হয় অ্যাসাইলাম সিকারদের সমর্থক গ্রুপের ওপর। এ সময় যানবাহনে ভাঙচুর চালানো হয় এবং বেল হোটেল ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়। বিশৃঙ্খলার কারণে এপিং হাই রোড ব্যবহার করতে পারেননি স্থানীয় বাসিন্দারা। পুলিশ জননিরাপত্তা এবং বিক্ষোভকারীদের নিরাপত্তার জন্য রাস্তার একটি অংশ বন্ধ করে দেয়। এসেক্স পুলিশ জানিয়েছে, দায়িত্ব পালনকালে এক পুলিশ কর্মকর্তার গলায় হালকা আঘাত লাগে এবং মোট ৮ জন কর্মকর্তা কাটাছেঁড়ার মতো জখম এবং হাতে আঘাতপ্রাপ্ত হন। ঘটনার ফুটেজ সংগ্রহ করেন স্থানীয় কিছু বাসিন্দা। At some point there was some unrest and some sort of conflict with the police as well, from both sides, I would say. I've seen bins rolled over in the middle of the street and the road was blocked for a few minutes, maybe half an hour. অ্যাসিস্ট্যান্ট চিফ কনস্টেবল স্টুয়ার্ট হুপার বলেন, যারা এই ঘটনার জন্য দায়ী তারা আইনের সম্পূর্ণ কঠোরতার মুখোমুখি হবেন এবং তিনি নিশ্চিত করেন হোটেলে বিক্ষোভের ঘটনায় 2 জন পুরুষকে গ্রেফতার করা হয়েছে। The group moved from this location into the town. I think that's probably reflective of individuals that were from outside of the location and were using it as an excuse to take part in criminality and selfless acts of violence towards our police officers, and that just shows that it wasn't our community, it's people from outside. অ্যাসাইলাম বিরোধী এই সমাবেশের পেছনে একটি ঘটনাও আছে। বেল হোটেলের বাসিন্দা ইথিওপিয়ার নাগরিক হাদুস কেবাতুকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে 3টি যৌন অপরাধ, হয়রানি এবং এক কিশোরীকে যৌন কাজে প্ররোচিত করার অভিযোগ আনা হয়েছে। Well, protests have been taking place here after allegations of sexual assault were made against an asylum seeker. Hadish Kabutu has been charged with 3 sexual offences, including inciting a teenage girl in sexual activity. He has been remanded in custody ahead of a full hearing. স্থানীয় কিছু বাসিন্দা বেল হোটেলে অ্যাসাইলাম সিকারদের আবাসনের প্রতিবাদ করছেন, কিন্তু তারা সহিংস প্রতিবাদের পক্ষে নন। We're a close-knit community. Unfortunately, that is something, and I'll voice that. I don't agree. Peaceful protest, soon as violence comes into it, I don't agree with it. এপিং ফরেস্ট ডিস্ট্রিক্ট কাউন্সিলের কনজারভেটিভ নেতা ক্রিস হুইটব্রেড গত সপ্তাহে হোম অফিসকে বেল হোটেলে অ্যাসাইলাম সিকারদের রাখা বন্ধ করার আহ্বান জানান। হোম অফিস জানিয়েছে তারা অ্যাসাইলাম সিকারদের প্রসেসিংয়ে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করছে। এদিকে এপিং এলাকায় উইকেন্ডে আরেকটি বিক্ষোভ হওয়ার সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে।